নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার হাজির তোমাদের সামনে তোমাদের পছন্দের লাভ রিডিং নিয়ে। জানি তোমরা সবাই অপেক্ষা করছো, কারণ কালকে তো রিডিং আসেনি, কালকে সানডে ছিল আর কালকে কিন্তু আমি একটু অফ নিয়েছিলাম, তো সেই জন্যেই কালকে আরও ভিডিওস আসেনি। এমনিতে সানডে আমার পার্সোনাল প্রেডিকশান তো অফই থাকে, আর ভিডিওটা আমি সবসময় অফ দিই না, কালকে কিন্তু অফই ছিল। তো চলো শুরু করব রিডিং। দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষের তোমার জন্য আজকে কারেন্ট ফিলিংস কি আছে, তার মনের মধ্যে কি চলছে, কতটা অনুভূতির গভীরতা আছে, কতটা মিস করছে সে তোমাকে, আগামী জার্নিটা কি ঘটতে চলেছে সবটা দেখব। তো চলো শুরু করব রিডিং। আর বলবো, তোমরা সবাই জানো যে এই রিডিং যে আমি রিডিংটা করি সেটা সবার জন্য একটা কালেকটিভ রিডিং আর টাইমলেস। তো তোমরা যখনই দেখো না কেন, তোমরা এখন দেখতে পারো আপলোডের সঙ্গে সঙ্গে, বা আপলোডের অনেকটা পরে, বা 6 মাস 1 বছর পরেও দেখতে পারো। যখনই তোমরা দেখো না কেন, তোমাদের সঙ্গে দেখবে 50-60% অবশ্যই ম্যাচ হবে। ওকে, আবার দেখো সবার জন্যই যে হবে তা কিন্তু বলবো না, কারণ এটা কালেকটিভ রিডিং, তো অনেকের জন্য নাও হতে পারে, বা অনেকের জন্য হতে পারে 20-30% হলো। বাট আমার কাছে প্রচুর রিভিউ, সবাই বলে যে দিদি তুমি বলো 50-60%, বাট এটা তো দেখছি 80-90% হয়ে যাচ্ছে। তো সত্যি আমি ইউনিভার্সের কাছে প্রচণ্ড গ্রেটফুল যে এতটা তোমরা উপকারিতা পাচ্ছ এই রিডিং থেকে। তো অবশ্যই এই জেনারেল প্রেডিকশন দেখবে তোমরা প্রচুর উপকারিতা পাবে। তো চলো শুরু করবো রিডিং। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজ জীবন ঐতিহ্য ফলো করোনি এখনও, তারা অবশ্যই ফলো করে দাও, কারণ এবারে কিন্তু উইকে 1 ডে করে অবশ্যই আমি মানে লাইভ সেশন আনার চেষ্টা করব, কারণ এটা করা উচিত কিন্তু আমি করতে পারি না। বাট আমি করার যথোপযুক্ত আমি চেষ্টা করব এবারে, কারণ আমার যারা মানে আছে, যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছে, তারা সবসময় পার্সোনাল প্রেডিকশন নিতে পারে না, তো তারা খুব সাফার হয়। তো মেনলি তাদের জন্যই আমি এই লাইভ সেশনটা রাখার চেষ্টা করব। ওকে, তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, কতটা পজিটিভিটি, কতটা নেগেটিভিটি, সবটা দেখবো। তোমার পার্টনার তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে। 3 অফ কাপস, কি ব্যাপার। স্টার কার্ড প্রথমেই, কিং অফ কাপস, এস অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য 2 অফ কাপস। বন্ধুরা, এই তো ভালোবাসার একদম ছড়াছড়ি আজকে দেখতে পাচ্ছ। স্টার কার্ড, কিং অফ কাপস, 2 অফ কাপস, বটম ডেক 3 অফ কাপস। কতগুলো কাপসের কার্ড বলো তো, 3টে কাপসের কার্ড, অ্যান্ড সঙ্গে স্টার কার্ড, মানে প্রচুর ভালোবাসা আজকে। কিন্তু তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে, মানে যাকে বলা যায় মনের মধ্যে অনুভূতির সমুদ্র চলছে, উনি তোমাকে ছাড়া আর কারোর কথা ভাবতেই পারছে না। এই যে প্রচণ্ড একটা ভালোবাসা, উত্তেজনা, এবং প্রচুর একটা মানে এখানে আজকে এতটা অ্যাট্রাকশন, উনি তোমার সঙ্গে জাস্ট কথা বলার জন্য যেন অপেক্ষারত। উনি তোমার সঙ্গে যেন মন খুলে কিছুটা কথা বলতে চাইছে, মনের মধ্যে যে ফিলিংসগুলোকে উনি লুকিয়ে রেখেছে সেগুলো তোমার সঙ্গে শেয়ার করতে চাইছে জাস্ট, কারণ উনি বুঝতে পারছেন যে তুমি ছাড়া উনি যেন অসম্পূর্ণ। উনি একটা চেঞ্জ চাইছে। দেখো বটম ডেকের পিছনে হুইল অফ ফরচুন, উনি এবারে চেঞ্জ চাইছে, কারণ ওনার তোমাদের মধ্যে হয়তো বেশ কিছুদিন অফ সিচুয়েশন চলছিল, তার জন্য উনি কিন্তু ভীষণ একটা, এই যে অফ সিচুয়েশন চলছিল সেটাতে উনি একটা যথেষ্ট পেনফুল জার্নিতে ছিলেন। উনি খুব মিস করেছেন তোমাকে, এবং কতক্ষণে তোমার সঙ্গে কথা হবে, কি করে আবার উনি তোমার জীবনে ব্যাক করবে, সেইগুলো নিয়েই যেন মানে উনি সর্বক্ষণ ভাবতে থেকেছেন। তো সেই জন্যেই উনি আর যেন তোমাকে হারাতে চাইছেন না। উনি কোথাও আজকের দিনে উনি এটাই চাইছেন যে এবারে যে জার্নিটা শুরু হবে সেটা যেন স্টেবিলিটি নিয়ে যেন হয়। ঈশ্বরের কাছে ওনার আজকে এটাই প্রার্থনা, প্লিজ ঈশ্বর আর এই অফ সিচুয়েশান দিও না,
আমি এটা কোথাও আমার কাছে ভীষণ পেনফুল একটা হয়ে যাচ্ছে। অ্যান্ড তোমার জন্য কিন্তু যথেষ্ট আজকে একটা রোম্যান্টিকতাও আছে, ভীষণ একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন পর্যন্ত উনি কিন্তু ফিল করছে। উনি যেন প্রচণ্ডভাবে তোমার সঙ্গে কিছু রোম্যান্টিক মানে কমিউনিকেশন চাইছেন। মানে হয়তো তোমাদের মধ্যে এরকম রোম্যান্টিক টক্স হয়ে থাকে, বাট হচ্ছে না কিছুদিন ধরে। উনি সেই জিনিসটাকে প্রচণ্ড মিস করছেন এবং তোমার সঙ্গে খুব মানে খুব ভালো ভালো কিছু রোমান্টিক কথাবার্তা উনি চাইছেন এবং মনের মধ্যে প্রচণ্ড ফিলিংস। এবং উনি কোথাও মানে উনি ওনার মধ্যে না আজকে ওনার ফিলিংসের মধ্যে একটা পিওরিটি আছে। উনি যে প্রচণ্ড তোমাকে মিস করছে এই ব্যাপারটা কোনো দেখাওয়া নয়, উনি সত্যিই তোমাকে মিস করছে। এবং উনি এবারে যে মানে উনি যে একটা কষ্ট পাচ্ছিলেন সেটার একটা এন্ডিং চাইছে। উনি এবারে মানে কোথাও নিজের দিক থেকে মানে উনি এটাই ভাবছে যদি আমাকে নিজের দিক থেকে অ্যাকশন নিতে হয় তাহলেও ঠিক আছে, আমি আর এই পেনটা চাই না। উনি নিজে থেকেই অ্যাকশন নিতে রাজি। উনি বলছেন আমি নিজেই অ্যাকশন নেব, আমি নিজেই তোমার সঙ্গে কথা বলবো, আমি নিজেই এগিয়ে যাব। তবুও চাই আমাদের মধ্যে সব কিছু আবার আগের মতো হয়ে যাক। উনি প্রচণ্ড ভালোবাসে তোমাকে, কিন্তু কোথাও তো তোমাদের মধ্যে হয়তো কিছু একটা মাঝে মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের খেলা চলছে, যেখান থেকে তোমাদের মধ্যে এই ব্যাপারটা চলে আসছে। তো চলো তাহলে দেখব যে উনি তোমাকে কোন চোখে দেখেন। উনি কি তোমাকে মানে তোমার সঙ্গে কিভাবে রিলেশনশিপটা কন্টিনিউ করতে চাইছেন, মানে অ্যাজ এ লাভার তোমাকে জীবনে পেতে চাইছেন, নাকি অ্যাজ এ ফ্রেন্ড পেতে চাইছেন, নাকি তোমাকে তার ডিভাইন কাউন্টার পার্ট হিসেবে উনি পেতে চাইছেন। চলো দেখে নিই। দেখবো তোমার পার্টনার, তুমি যাকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো, তোমার পার্টনার তোমাকে তোমার সঙ্গে রিলেশনটা কীভাবে কন্টিনিউ করতে চাইছে, কোন চোখে দেখছেন তোমাকে এবং কিভাবে কন্টিনিউ করতে চাইছেন। তোমার সঙ্গে রিলেশনটা উনি কিভাবে কন্টিনিউ করতে চাইছেন, অ্যাজ এ ফ্রেন্ড নাকি অ্যাজ এ লাভার, নাকি উনি তোমাকে তার লাইফ পার্টনার বানাতে চাইছেন। চলো দেখে নিই। বটম ডেক দেখো 8 অফ সোর্স। উনি কিন্তু তোমার সঙ্গে যে ওনার যে একটা মানে কোথাও একটা সাইকেল চলছে সেটা থেকে কিছুতেই পূর্ণভাবে কিন্তু বেরোতে পারছে না। উনি বারবারই কিন্তু উনি তোমাতেই আটকে যাচ্ছেন, ঠিক আছে? তো এই জন্যই 8 অফ সোর্স, উনি তোমার মধ্যেই থাকতে চাইছে, কিন্তু কিভাবে কোন চোখে দেখছেন তোমাকে চলো এবারে দেখি। দেখো, দাঁড়াও আমি দেখাচ্ছি কার্ড। দারুণ কার্ড এসেছে, দেখাচ্ছি। দেখো, প্রথম কথা হতে পারে যে তোমরা কিন্তু ছোটবেলার কোনো বন্ধু হতে পারো তোমরা, এবং তোমাদের মধ্যে বহুদিনের কোনো যোগাযোগ আছে। তো উনি তোমাকে বন্ধু হিসেবে তো নিজের মনের মধ্যে অ্যাকসেপ্ট করেই ফেলেছে। তুমি ওনার যে একজন খুব ভালো পিওর পারফেক্ট ফ্রেন্ড সেটা উনি মন থেকে মানেন, এবং উনি তোমাকে ফ্রেন্ডের জায়গাটাতে তো পেতে চাইছেনই, কিন্তু পুরোটা নয়। মানে শুধুই যে তুমি ফ্রেন্ড থাকবে সেইভাবে চাইছে না। তাহলে কিভাবে আরো, চলো দেখি। তো লাভার হিসেবে না, লাভার হিসেবেও কিন্তু তোমাকে পেতে চাইছে না। তাহলে কিভাবে, চলো দেখি। দেখো, উনি তোমাকে নিজের লাইফ পার্টনার হিসেবে পেতে চাইছেন। তোমার সঙ্গে একটা দারুণ রোম্যান্টিক একটা ভালো ম্যারেজ লাইফ উনি পেতে চাইছেন। তুমি তার পাশে সারাটা জীবন ভালোবাসা নিয়ে থেকে যাও, এটাই চাইছেন। শুধু লাভার হিসেবে পেতে চাইছেন না। লাভার হিসেবে তো উনি পেতে চাইছেন, কিন্তু শুধুই যে তকমাটা লাভার হিসেবে থাকবে সেটা চাইছেন না। উনি তোমাকে সম্পূর্ণতায় পেতে চাইছে, যেখানে তোমাদের মধ্যে সমস্ত রকমের একটা রিলেশন থাকবে, মেন্টালি ফিজিক্যালি সমস্ত রকম। তো উনি কিন্তু কোথাও তোমাকে যাকে বলা যায় মন দিয়েছেন, একদম পিওর, মানে কোথাও যাকে বলা যায় ট্রু লাভ, ট্রু লাভ একেবারে একদম মন থেকে বাই হার্ট ভালোবাসা। উনি তোমাকে প্রচুর ভালোবাসে। মানে মানে এখানে আমার যেন এটাই মনে হচ্ছে উনি মাঝে মধ্যে বুঝে উঠতে পারে না যে উনি তোমাকে এতটা কি করে ভালোবেসে ফেললেন। এবং তোমাদের মধ্যে মাঝে মধ্যেই এই দেখো ডিস্টেন্স কিন্তু হয়, কারণ এখানে 5 অফ প্যান্টিকলস 8 অফ কাপস এসেছে।
বাট উনি থাকতে পারেন না, উনি তোমার থেকে দূরে কিছুতেই থাকতে পারেন না, উনি বারবার তোমার কাছে ছুটে আসেন। কারণ ওই যে বললাম, উনি এই সাইকেলটা থেকে বেরোতে পারছেন না, উনি তোমার চক্রভিউতেই কিন্তু আটকে গেছে। উনি তোমাকে ভীষণ ভালোবাসেন এবং উনি তোমার সঙ্গে একটা স্টেবল জার্নি চাইছেন একদম। মানে ওনার মনে হচ্ছে যে তোমার সঙ্গে যদি উনি থাকেন তাহলে উনি খুব খুশি থাকবেন, হ্যাপি থাকবেন, ওনার ফিনান্সিয়াল গ্রোথও থাকছে তার সঙ্গে, উনি সেটা বুঝেছেন। মানে ওনার এটা রিয়েলাইজেশন যে তোমার সঙ্গে থাকলে ওনার ফিনান্সিয়াল গ্রোথটাও ভালো থাকবে এবং এই সম্পর্কটা তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করলে ওনার জীবনের যে আদার্স সম্পর্ক আছে সেটাও ভালো থাকবে। উনি এটা বুঝে গেছেন। তো উনি তোমাকে তো মানে খুবই ভালো চোখে দেখছেন, মানে তোমার সঙ্গে জার্নিটা উনি খুবই পছন্দ করছেন। তো চলো তাহলে দেখি যে তোমাদের তাহলে আগামী নিয়ার ফিউচারের জার্নিটা কিভাবে চলবে। দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচারের জার্নিটা কিভাবে থাকতে চলেছে, কিরকম থাকবে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি। তাহলে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি। কিং অফ ওয়ান্ডস, এস অফ প্যান্টিকলস, ওরে বাবা দাঁড়াও, দ্য টাওয়ার, কি ব্যাপার, অ্যান্ড দ্য জাস্টিস। তো নিয়ার ফিউচারে কিন্তু দেখা যাচ্ছে যে প্রথমেই বলবো এই জার্নিটা কিন্তু স্টেবল, ঠিক আছে, পূর্ণতায় কিন্তু স্টেবিলিটি এখানে দেখাচ্ছে। কারণ ভীষণ দেখো কিং অফ ওয়ান্ডস যেটা স্টেবিলিটির নাম্বার, মানে অ্যাজ পার নিউমারোলজি স্টেবিলিটির নাম্বার, অ্যান্ড এখানেও কিন্তু এস অফ প্যান্টিকলস, যদি আমি এলিমেন্টে যাই সেখানেও আর্থ এলিমেন্ট, সেখানেও স্টেবিলিটি। তো তার সঙ্গে থাকবে লাভ। তো কোথাও দেখা যাচ্ছে জার্নিটা তোমাদের স্টেবল, কিন্তু এখন নিয়ার ফিউচারে কিন্তু তোমাদের জার্নিটা আবার খুব স্মুথভাবে চলবে, খুব সুন্দর একদম বিকশিত ফুলের মতো, বিকশিত একদম ফ্লাওয়ারের মতো কিন্তু তোমাদের রিলেশনশিপটাও কিন্তু আবার কিন্তু বিকশিত হতে থাকবে। তোমাদের মধ্যে খুব সুন্দর কথাবার্তা, খুব সুন্দর কমিউনিকেশন, মানে কোথাও খুব অ্যারেঞ্জ ব্যাপারটা কিন্তু চলবে, একটা রেগুলার কথাবার্তা, রেগুলার দুজনের মধ্যে খুব সুন্দর কমিউনিকেশন, মানে খুব সুন্দর বন্ডিং জায়গাটা কাজ করবে। কিন্তু আবার একটা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সময় আসতে চলেছে, আবার কিন্তু একটা নো কন্ট্যাক্ট, আবার একটা ছোটোখাটো মানে ডিসকানেকশন থাকতে পারে, কিন্তু তারপরে আবার সুন্দর যোগাযোগ, আবার রিলেশনটা খুব সুন্দরভাবে কন্টিনিউ হবে। তো কোথাও মাঝে মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু জার্নিটাতে আসবে, সেখান থেকে ছোটোখাটো নো কন্ট্যাক্ট সিচুয়েশনও আসবে, কিন্তু তোমরা ভেবো না যে এখানেই শেষ হয়ে গেল, না, জার্নিটার কিন্তু শেষ নেই, জার্নিটা চলতেই থাকবে। তো চলো তাহলে আজকে রুনস থেকে দেখবো এই সম্পর্কের জন্য কি মেসেজ আসছে। অনেকদিন রুনস রিডিং হয়নি, আমার সব বন্ধুরা রেগে যাচ্ছে, দিদি রুনস দিচ্ছ না কেন। চলো তাহলে আজকে দেখবো রুনস রিডিং, দেখবো রুনসের মাধ্যমে, নিয়ে চলে এসেছি রুনস। তো রুনসের মাধ্যমে দেখবো এই সম্পর্কের জন্য কি মেসেজ আছে, চলো দেখে নিই। এই সম্পর্কের জন্য রুনস মেসেজ কি এসে গেছে, ফেহু ফেরি। মানে এটা যে কতটা ভালো, মানে একটা পজিটিভ রুনস তোমরা ভাবতে পারবে না। কিছু মানে খুব ভালো পজিটিভিটি আছে, কিন্তু কিছুটা নেগেটিভিটিও আছে, সবটা বলবো। দেখো এখানে কিন্তু দেখাচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে, একটা পরিবর্তন আসছে। ওকে, সামনে তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো তাহলে কন্ট্যাক্ট আসছে, আবার যদি কন্ট্যাক্টে থাকো তাহলে নো কন্ট্যাক্ট আসছে। আর তার পাশাপাশি এই রুনস কিন্তু দেখিয়ে থাকে যে তোমার জীবনে প্রচুর তুমি সম্পত্তির মালিক হতে চলেছো, তুমি এবং তোমার পার্টনার। যেহেতু আমি তোমাদের দুজনের রিলেশনশিপের জন্য দেখেছি, তো তুমি এবং তোমার পার্টনার কিন্তু প্রচুর সম্পদের অধিকারী হতে চলেছো এবং প্রচুর মানে প্রচুর স্বর্ণ, মানে সোনার প্রচুর গহনা তোমাদের কিন্তু হতে চলেছে।
তো অনেক সম্পদ কিন্তু তোমরা করবে, যেটা আমি কিন্তু আগেও বলেছি, ঠিক আছে? আর উনিও কিন্তু এটা বুঝতে পারে যে তোমার সঙ্গে রিলেশনটা কোথাও খুব গ্রোথফুল, এবং সত্যিই তোমাদের রিলেশনশিপটা গ্রোথফুল, এবং তুমি এবং তোমার পার্টনার দুজনে কিন্তু প্রচুর সম্পদ করবে, কিন্তু একটা ট্রান্সফরমেশন এখানে থাকবে। এখন যদি তোমরা নো কন্ট্যাক্টে থাকো তাহলে কন্ট্যাক্ট আসছে, কিন্তু আবার কিন্তু একটা ছোট নো কন্ট্যাক্ট আসতে পারে, কিন্তু এখানে পজিটিভিটি আছে। তো কোথাও আবার কিন্তু নো কন্ট্যাক্ট এলেও আবার যোগাযোগটা খুব সুন্দরভাবেই কিন্তু কানেক্ট হবে। তো রুমস আজকে দারুণ মেসেজ দিয়েছে, তো অবশ্যই গ্র্যাব করো। আর সবাই কিন্তু এই যে আমি যেটা বললাম যে সম্পদের মেসেজটা আজকে এসেছে, তো সবাই কিন্তু কমেন্ট বক্সে ফেহু ফেরি অবশ্যই টাইপ করবে, সবাই ফেহু ফেরি, ওকে? আর এবারে চলো লাস্ট তাহলে দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি। দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। বন্ধুরা, ইউনিভার্স কিন্তু বলছে এই জার্নিটার মধ্যে প্রচুর কিন্তু স্ট্রাগল আছে, কিন্তু আবার এই মানুষটা তোমার জন্য একটা স্টেবল কানেকশন নিয়েও তোমার জীবনে এসেছে। তো অবশ্যই এই মানুষটা তোমার জীবনে একজন স্টেবল পার্টনার, বাট বারবার কিন্তু এই সম্পর্কের মধ্যে কোনো প্রবলেম কিন্তু থাকবে, মাঝে মধ্যেই দুজনের মধ্যে মানে এমন কিছু ঘটবে যেখান থেকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কাজ করবে, এবং তোমার মানে মনে হবে যে মানে এতটা মানে টক্সিক, যেন মনে হচ্ছে সবটা একটা টক্সিক ব্যাপার হয়ে যাচ্ছে, এই রকমের কিছু সময় কিন্তু তোমরা পাবে। কিন্তু কোথাও আবার এই মানুষটাও তোমার জন্য স্টেবলভাবে এসেছে তোমার জীবনে। তো কোথাও হ্যাঁ ভালোবাসাও তোমাকে দেবে এই মানুষটা অবশ্যই, কারণ রিনুয়াল এসেছে। তো রিনুয়াল অবশ্যই হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে, বাট কোথাও কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের বোঝা থাকবে সম্পর্কে, বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং, বারবার প্রবলেম, এগুলো কিন্তু কোথাও এই সম্পর্কের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। তো এই যে একটা মানে প্রবলেম থেকে তুমি কিন্তু পুরোপুরি বেরোতে পারবে না, কিন্তু আবার কিছু কিছু সময় এত রোম্যান্টিক মুহূর্ত, এত ভালো এই মানুষটা তোমার সঙ্গে থাকবে যে তুমি আবার ভাববে এই মানুষটা কি করে ওই রকমের টক্সিক একটা জায়গা তৈরি করতে পারে। তো কোথাও তুমি এই মানুষটির মধ্যে না কোথাও দুটো রূপকে দেখবে বারবার। তো সম্পর্কটা একদিকে যেমন স্টেবল, একদিকে যেমন ভালো, আবার কিছু টক্সিসিটিও কিন্তু বহন করবে তোমার লাইফে। তো আজকে এতটুকুই, আবার চলে আসবো কাল ঠিক এই সময়, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।